দাদা বলছে এই তো ওখান থেকে অনেক দূর, অনেক ভেতরে। না না, আমি আসলাম বলে অন্য কোনো জোম্যাটো রাইডার আসবেই না, 50 টাকা মিনিমাম এক্সট্রা নেবে জানো। হ্যাঁ, এখানে আমার সময় নষ্ট হলো, তেল নষ্ট হলো। সরি, কিছু মনে করবো না তো? হ্যাঁ, রাগ করবো না তো? না না, ঠিক আছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? প্রচুর আওয়াজ আসছে, এই জন্য একটু জোরে চিল্লে কথা বলতে হচ্ছে, মানে পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আজকে আমার জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ আমি প্রচুর লেট করে দিয়েছি আজকে। মানে উঠে গেছি তাড়াতাড়ি, টুকটাকে আলস খেতে এখানে বসছি, ওই করছি, ফোন ঘাটতে দেখতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এই জন্য ভাবলাম যখন পৌঁছে যাবো তখন আমি ব্লগটা চালু করবো। এই এখন আছি আমি এই মোহনপুরে, এখানটায় ব্যারাকপুর সামনেই। তো যাওয়া যাক, চলো। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পলতা। পলতা যাবো। এই যে দিবাপির এখানে চলে এসেছি, দিবাপি পলতা যাবো। গোসাপটা খালি দেখো কি বড় গোসাপটা, দেখতে পাচ্ছ? ওরে বাপ রে বাপ। তোমার লোকেশন এখানে দিয়েছে, ঠিক আছে? এইখানেই আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি ফোন করলাম যে কোনখানে আসতে হবে। কাস্টমার আমাকে বলছে যে আপনি কেশারি ঘাটে আসুন। আমি এখানে জিজ্ঞাসা করলাম একজনকে, দাদাদের। দাদা বলছে এই তো ওখান থেকে অনেক দূর, অনেক ভেতরে। এই জিনিসটা এই রোদের মধ্যে কীরকম মাথাটা গরম হয় না? ওর আমাকে বলছি উনি আসুন, স্কুটি আছে বা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, আমি বলছি আপনি আসুন, একটুখানি এগিয়ে আসুন, আমার তো টাকা কাটবে। সেই জিনিসটা বোঝেই না লোকে, যে এই জিনিসটা কেন বোঝে না আমার মাথায় আসে না। একবার অর্ডার করার সময় না একবার চেক করে না যে লোকেশন কোথায় দিচ্ছি না দিচ্ছি। এখানে ডেলিভারি বয় যারা আছে তাদের হয়রানি হয় এই কটা টাকার জন্য। এবার আমার যদি অন্য লোকেশনে যাই, দিয়ে আসি, আমি আবার এখানে আসতে হবে, আমাকে এসে আবার টিক মারতে হবে। এখানে আমার তেলও পুড়লো, সময়টাও নষ্ট হলো। কি বানাচ্ছোদা জায়গা, ধর। এইখানে অর্ডার দিয়েছে, এই দেখো ফোন করছে আবার। এই যে দেখেছো, কাস্টমার কেয়ার থেকে ফোনও চলে আসলো। 2 মিনিটের 5 মিনিটের উপরে এক জায়গায় দাঁড়িয়ে আছি বলে ফোন চলে আসলো। এবার আমার টাকা কাটবে না এখানে, এবার অন্য রুট দিয়ে আমি যাই, আবার এখানে আসতে হবে। কিরম বিরক্তিকর, কিরম বিরক্তিকর। এই গেটটা না, এখান দিয়ে কতটা আবার সামনেই তো, এই রাস্তা দিয়ে সোজা। হ্যাঁ, ঠিক আছে। ও কত দূরে। না, আমি আসলাম বলে অন্য কোনো জোম্যাটো রাইডার আসবেই না, 50 টাকা মিনিমাম এক্সট্রা নেবে জানো। হ্যাঁ, এখানে আমার সময় নষ্ট হলো, তেল নষ্ট হলো। হ্যাঁ, উনি 20 টাকা দিচ্ছে, লোকেশান দিয়েছে কোথায়, আমার সাথে তর্ক করেছে, আমি তো দেখিয়েও দিলাম তা সত্ত্বেও। কী বলবো বলো, তোমাকে এরকম নিয়ে আসলাম, নিয়ে আসা যায় এরমভাবে স্কুটিতে বসে? তুমি বলো, উনি গাছবাড়ি করছে না? হ্যাঁ, ওনার দোষ, উনি অ্যাকসেপ্টও করছে না। তুমি বলো না, এরকমভাবে তোমাকে বসে নিয়ে আসা যায়? হ্যাঁ, তোমারও অসুবিধা, তোমার ডিউটির মধ্যে রয়েছো, তাহলে কোন দিকে বলে সবাই আছে, সবাই আছে, কেউ একটা কোনো জোম্যাটো রাইডার আসবে না, একটা কেউ জোম্যাটো রাইডার আসবে না, বলে দিচ্ছি তো। আমি তো কাজ করি, আমি তো জানি ছেলেপেলেদের। কেউ যদি আসে তো আমি ওনাকে 5,000 টাকা এখনই আমি দাঁড়িয়ে যেভাবে আমি অ্যারেঞ্জ করে দেবো। আমি তত্ত্ব করে গাজুয়ারি করে যাচ্ছে। আরে রুট রহমান থেকে উনি অ্যাড্রেসই ভুল দিয়েছে, উনি অ্যাড্রেসই ভুল দিয়েছে। আশ্চর্য একেবারে। আমার ক কিলোমিটার আসা হলো বলো তো? এই গোসাপ প্রথম অর্ডারই যদি এরকম হয় না, একদম পুরো মুখটা খারাপ হয়ে গেলো, পুরো বেকার লাগছে, একদম এত বিরক্তিকর লাগছে আমার। এই চিড়িয়া মোড় ঢুকতে অর্ডার পেয়ে গেলাম, মিয়া মোড়ে, দেখতে পাচ্ছ কাছেই আছে, এটা নিয়ে যাওয়া যায়। এটা দেখি আবার কীরকম হয়। সিরিয়াসলি পুরো মুখটা অফ হয়ে গেল। সরকারি চাকরি করে সে, যাই হোক, ইচ্ছা করছিল না মুখটা একবার দেখাই, তো থাক, কী দরকার।
ওই জন্য বেরিয়ে আমি কী করলাম, এত তক্ক করছে, এত বাজে। আমি বললাম যে কমসে কম 35 টাকা কি 50 টাকা করুন এক্সট্রা, করলো না, 20 টাকা করলো। বললো অন্য জোম্যাটোর হলে নিয়ে নিত আর অন্য জোম্যাটো রাইডারও আসে। আমি লিখে দিচ্ছি কোনো জোম্যাটো রাইডার আসবে না। কোনো জোম্যাটো রাইডার এই ভিডিওটা যদি দেখে রাখো আমাকে বলুন, ঠিক আছে? আমি বলে আমি গেলাম আর আমি করলাম, নাহলে আমি অর্ডার ক্যান্সেলই মেরে দিতাম। আমি দোকানে বসে থাকি, আমি দোকানে দেখি অনেক জোম্যাটো রাইডারদের শুনি কথা, জানা আছে যত সব। চলো যাওয়া যাক। চলো, অর্ডারটা দেওয়া হয়ে গেল, কাছেই ছিল, বেশি দূর না। আর আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, প্রচণ্ড খারাপ, যখন তখন নামতে পারে। অন্ধকার হয়ে এসছে। চলো, আবারও একটা অর্ডার পেয়ে গেলাম, এই হাজি কলকাতা বিরিয়ানির দিয়ে কম্বের অর্ডার। এটা তোমার চিড়িয়া মোড়ের ভেতর দিয়ে যেতে হবে, আর্মি ক্যাম্পের ভেতরটায়। যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। একটা অর্ডার নেই, বৃষ্টি নামলে যদি অর্ডার না দিই, দেখা যাক। চলো, 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা কি দাদা বৌদির অর্ডার ঢুকলো 112 টাকা। কত দূর দেখা যাক, মাল্টি অর্ডার আছে। চলো, ডেলিভারি করা হয়ে গেছে। এবার যাব হচ্ছে সোজা ব্যারাকপুর। আমি এখন আছি হচ্ছে ইছাপুরে, ঠিক আছে? বৃষ্টি হচ্ছিলো বলে তখন ভিডিও করতে পারিনি। ডেলিভারি করা হয়ে গেছে, ঠিক আছে? যাওয়া যাক। এখন বৃষ্টি একটু কম আছে, হালকা হালকা হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে। আর বিশ্বাস করে যা গরম লাগছে, এটা পরে একটা গরম ভাব বেরোচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি তো, হাতের ফাঁকাগুলো এখান থেকে হাওয়া ঢুকছে আর গরম ভাব ঢুকছে, এরকম। ভেতরে পুরো ভিজে গেছে সব কিছু। বৃষ্টির জলে না, কিন্তু ঘামে ঘামে ভিজে গেছে লিটারালি, এত গরম লাগছে। বারবার খোলা পাড়া করতে হচ্ছে, ভাল লাগে কেন না। হট করে দেখছি এখন গলাটাও বসে গেছে, ভগবান জানে। যাও যাক। তো অর্ডারটা দিয়ে আস্তে আস্তে পিৎজাটা দিয়ে অর্ডার পেয়ে গেছি। সামনেই কাছে আছে, কত দেখাচ্ছে 900 মিটার দূরে। 21 টাকা না 22 টাকা দেবে। এই পিৎজাটা এখানে চলে এসেছি। যাওয়া যাক। এটা দিয়ে তারপরে 4টে অবধি বুক করে রেখেছিলাম, 4:30 বাজে। এটা দিয়ে তারপরে রেস্ট নেবো আধা ঘন্টা, গাড়িটাকে একটু রেস্ট দেবো। তারপরে দেখি কটা দিয়ে অন্য হয়ে যায়। আমি অনেক জোম্যাটো রাইডারদের কাছেই আমি শুনেছি এই কথাটা, ঠিক আছে? যে অনেক কাস্টমার কি করে, বেশিরভাগ কাস্টমার যারা দূর থেকে অর্ডার করছে না, তারা অটো আসছে, একটার পর একটা অটো চলেই আসছে। তো কাস্টমার কি করে, এমনিতেই এত দূর থেকে অর্ডার করছে, এক্সট্রা চার্জ দিতে হচ্ছে, ডেলিভারি চার্জ আছে। তো কাস্টমার কী করে, তার আশেপাশের লোকেশানটা ওটা দিয়ে দিল, দেখছি যে একটুখানি কম আছে, ওইখানে লোকেশানটা দিল। দেওয়ার পর ওইখানে যখন যাচ্ছি, যাওয়ার আমি ফোন করলাম, তখন কাস্টমার বলেছে আমি তো এইখানে আছি, আর একটু এগিয়ে আসো। অনেক জোম্যাটো রাইডাররা কী করে, যায় না। তো অনেকে কি বলে যে কাস্টমাররা, যে আমি তোমাকে এক্সট্রা দিয়ে দেবো, ঠিক আছে, যা হয় তোমার পয়সা কাটলে আমি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে ওইখানে ওনার সাশ্রয় হয়ে গেল না। এবার থেকে আমি এটাই করব, যে আমি যাবই না, ওনাকে ডাইরেক্ট বলবো ক্যান্সেল করে দিতে, ঠিক আছে? অনেক জোম্যাটো রাইডার আছে মানে, যে অত দূরে যখন যেতে বলছে, না স্যার আপনার লোকেশান এখানে দেওয়া আছে, আমি এখানেই আসবো। আর এর থেকে হয়তো একটুখানি গেলাম, হয়তো 2 মিনিটের রাস্তা, ওখানে যাওয়া যেতে পারে, ওখানে যাওয়া যেতে পারে। কিন্তু অত দূরের আর টানা যাবে না। আপনি যতই বলুন যে আমি 50 টাকা দিয়ে দেবো, সেক্ষেত্রে আমি যাবো, তারপরে গিয়ে আপনি দেবেন হচ্ছে 20 টাকা। আমি তো কিছুখানে করতে পারবো না। কত এরকম জোম্যাটো রাইডার আছে, অর্ডার এরকম ক্যান্সেল করে নিজে খেয়ে নেয়। নিঘাত আমি ভালো বলে না, আমি করি না, জেনুইনলি আমার ভেতর থেকে আসে না। এবার দেখছি ওরকমই করতে হবে, ওরকমই করবো, ওই রকমই করবো। কাস্টমার সাপোর্টে ফোন করলে তো কিছু না, ওরা তো টাকা কাটার জন্য বসে রয়েছে, কেমন? তো ওদেরকেও বলেও লাভ নেই। তো জোম্যাটোকে একটা স্টেপ নেওয়া দরকার, একটু আপডেট দেওয়া দরকার, যে এরকম করা যাবে না, ডাইরেক্ট অর্ডার ক্যান্সেল করে দাও, সোজা কথা। আপনি রিফান্ড পেয়ে যাবেন, যা করবেন করুন, করা দরকার আমার মতে। কেননা আমার সাথে হচ্ছে বলে আমি এটা শেয়ার করছি। অনেক জোম্যাটো রাইডার আছে এরকম শেয়ার করে না, ঠিক আছে? যখন আমরা একসাথে বসি বা কোথাও আড্ডা মারি, তখন অনেকে অনেক কিছু শেয়ার করে, ঘটনা বলে। তো আমি ওদেরকে বলি যে শেয়ার করা দরকার, করো না কেন, জানানো দরকার না? তো ওই জন্য বলছি, অনেক কিছুই ঘটে, জানায় না। আর এত অটো যাচ্ছে, এত এইটুকুর মধ্যে এইখান থেকেও অটো ঢোকাতে হবে, যে আরেকটা ঢুকছে। আশ্চর্য মায়েরই, শান্তিতে কথা বলা বুঝতে যাচ্ছে না। 5:30 থেকে অন আওয়ার করা ছিল, প্রথম অর্ডার পেয়ে গেছি KFC দিয়ে। আমি এখন ভিডিওর ক্লিপটা দেখলাম, আমি এখানে বললাম না যে 10 মিনিট টাইম লাগবে, অডিও শোনাই যাচ্ছে না, হেলমেট পরে থাকলে শোনাই যায় না, যাচ্ছে। তো
তো 10 মিনিট টাইম লাগবে বললো, বললাম ঠিক আছে। আর এমনি তো গাড়ি করে যা চলছে শোনাও যাবে না। এই যে এখন দাদা বৌদির দিয়ে এগ চিকেন রোল অর্ডার নেবো, নিয়ে যাব ওই পারে রেল লাইনের ওপারে, সেই আবার 14 নম্বর রেলগেট। এখানে আবার কতক্ষণ দাঁড়াতে হয় কে জানে। উফ, বিরক্তিকর লাগে এই রেলগেটে দাঁড়াতে। চলো অর্ডার দেওয়া কমপ্লিট, এবার যাবো হচ্ছে একটুখানি হাই রোডের দিকে, দেখি দিবাপির দিয়ে কোনো অর্ডার তুলতে পারি দেখি, ঠিক আছে। রাস্তার যা অবস্থা এখানে, প্রচণ্ড অবস্থা খারাপ। এই সবে ব্রিজটার কাছে এসছি যে দিবাপির দিয়ে যাবো, দাদা বৌদি ঢুকিয়ে দিল। যাওয়া যাক, এই যে ব্রিজ, এখন আবার ওই ব্রিজ রোডের উপরে যেতে হবে দাদা বৌদি। তো গাইস ওই অর্ডারটা দেওয়ার পর অনেকগুলো অর্ডার ছিল, তো ওই জন্য ভিডিও করতে পারিনি, ঠিক আছে। আর আমার গলাটাও বসে গেছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। তো ওই সব অর্ডার দিয়ে লাস্ট অর্ডার ছিল টিটাগড়ে, এই সেই আবার রুইয়াতে চলে এসেছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছি, 9:30 অবধি বুক করে রেখেছি, ভাবছি কী করবো। এখানে একটুখানি দাঁড়াই, অর্ডার আসলো, নাহলে ব্যারাকপুরে ওই টানেলের ব্যারাকপুরে নাহলে ওই সাবওয়েটা ওখানটায় নিচে গিয়ে দাঁড়াবো। ভাবছি কী করবো, এত অসুবিধা হচ্ছে, কথা বলছি না ঠিকই, তাও গলা টলা বসে গেছে, ঢোক গিলতে গেলেও মানে ব্যথা করছে। আর বাপ রে বাপ, সিটে বসে বসে আর রাস্তার যে অবস্থা, পুরো একদম সেটে গেছে, উফ, চোখ টোক এত জ্বালা করছে, পুরো লাল হয়ে গেছে, ধুলো টুলো, এত নোংরা রাস্তা। দেখি কী করি, আপাতত একটু জল টল খাই, রেস্ট করি, তারপরে টাটা। ঠিক আছে, হয়েছে ড্যানি হয়েছে। ওহো, দাঁড়া, আমি কি বাইরে কি করবি? হয়েছে ড্যানি হয়েছে কিছু না, হেলমেট, এটা হেলমেট, রাখতে দে আমাকে, রাখতে দে। ওফো, কি করে না। সকাল থেকে একটা এইটুকু বাটিতে ওটস খেয়েছি, ওটসগুলো দিয়েছিল, আর তারপরে বিকেলের দিকে একটা পেয়ারা, ব্যাস। শান্তি হয়েছে। আজকে আমি আগে খাবো, তারপর তোকে দেবো, প্লিজ কিছু মনে করবি না, ঠিক আছে? সরি, ঠিক আছে, সরি, কিছু মনে করবো না তো? হ্যাঁ, রাগ করবো না তো? না, ঠিক আছে, যাই, আমি তালাটা দিয়েছি, ঠিক আছে ড্যানি? তো গাইজ, আজকে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কোনো পার্ট যদি ঠিকঠাক না লাগে বা খারাপ যদি লাগে, সেটাও আমাকে কমেন্টে টাইম স্লটটা দিয়ে মেনশন করে দিও, কেমন? টাটা।